নমস্কার বন্ধুরা, আমি দীনেশ। প্রত্যেকবারের মতো নতুন একটি কাজ নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন পাথরের উপর আমি একটি মা কালীর ছবি আঁকছি। এটি আসলে ত্রিপুরার কমলপুরে অবস্থিত শ্রী শ্রী কমলেশ্বরী কালী মায়ের মূর্তি। আমি খুব সংক্ষেপে মায়ের ইতিহাস সম্পর্কে তুলে ধরছি। আপনারা যদি আর একটু বেশি জানতে চান তাহলে আমার লং ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আজ থেকে প্রায় 100 বছর আগে প্রায় 1909 কিংবা 1910 সালে কমলপুরে ধলাই নদীর তীরে একটি মন্দির প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে কমলেশ্বরী কালী মন্দির নামে পরিচিতি পেয়েছে। সিলেটের একজন ব্যক্তি মায়ের মন্দিরের জন্য জমি দান করেছিলেন, আর মায়ের মন্দিরের সামনে রয়েছে খুব সুন্দর একটি জলাশয়, সেটিও দান করেছিলেন ত্রিপুরারই দুজন লোক। মায়ের মূর্তির ইতিহাসটি খুবই সুন্দর। প্রথমে একটি দেবী মূর্তি আনা হয়েছিল কাশী থেকে, কিন্তু মূর্তির হাতে ছিল ফাটল, তাই সেই মূর্তি প্রতিষ্ঠা করা হয়নি। পরবর্তীতে আরও একটি মূর্তি আনা হয়। দৈবক্রমে দেখা যায় ওই মূর্তির হাতেও ছিল ফাটল, তবে এবার আর মূর্তি পরিবর্তন করা হয়নি। এই ফাটলযুক্ত মূর্তি মন্দিরে বসানো হলো এবং মায়ের ফাটলটি সিঁদুর দিয়ে ঢেকে দেওয়া হয়। বর্তমানে প্রতিদিন মায়ের নিত্য পূজা হচ্ছে মন্দিরে। খুবই সুন্দর এই মন্দিরের পরিবেশ এবং চারিদিকের পরিবেশ। আপনারা যারা কখনো এই কমলেশ্বরী মাকে দর্শন করেননি, অবশ্যই একবার কমলপুর গিয়ে মাকে দর্শন করবেন। এত সুন্দর জায়গায় গিয়ে একবার বসলে মন এমনিতেই শান্ত হয়ে যায়। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে বেশি কিছু বলবো না। আমার কাজটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছে। আর এই মায়ের ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও আমি দিয়ে রেখেছি ইউটিউবে, আপনারা দেখে নেবেন। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কমলেশ্বরী।